জয় গুরু। আজ আরও একটি নববর্ষের শুরু। প্রিয় পরমের আশিসে আবারও নবীন আলোকে আমরা আরও একটি বছর যেন সুন্দর সাবলীলভাবে প্রিয়জনদের সাথে এবং অবশ্যই তার সাথে পারিপার্শ্বিক সবাইকে নিয়েই যেন তারই মঙ্গল আশীর্বাদে বর্ধিত হয়ে এগিয়ে যাই এই জীবন চলার পথে। সেই সন্ধিক্ষণে আবারও আমরা চলে এসেছি আপনাদের কাছে প্রিয় পরমের নববর্ষের আশিস নিয়ে। নতুন জীবনে নতুন শুরু, সব কিছুই পরম পিতার আশীর্বাদ বর্ধিত হয়ে নবীনভাবে নবদিগন্তে আমরা এগিয়ে যাই। প্রিয় পরম তার দিব্য লীলাময় জীবনে তার শ্রীমুখ নিঃসৃত আশীর্বাণীতে বর্ধিত করেছেন আমাদের এই ইষ্ট প্রাণোচ্ছল জীবনকে সহস্রাধিক গ্রন্থ আর যার মাধ্যমে লিপিবদ্ধ। একটা মানুষ তার কাছে ছিল এক কিম্ভূত কিমাকার প্রকৃতির মতো। তাই তার আহ্বান বাণীতে স্পষ্ট করেছেন আমাদের বাঁচা বাড়ার কারণই হলো মানুষ। তাই প্রতি মানুষের জীবন যেন এক নতুন সুন্দর দিগন্তে চলে প্রতি মুহূর্তে, সেই চেষ্টা করাই আমাদের একান্ত কাম্য। তাই তো তিনি বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আমি একটা সাম্রাজ্য ছেড়ে দিতে পারি, কিন্তু একটা মানুষ ছাড়তে পারি না। একবার বৈশাখের বড় উৎসবের সময় ঠাকুর বাইরে বেরিয়েছেন সব ঘুরে দেখতে। তখন বেলা 2টো। সেই প্রচণ্ড রোদের তাপে হাজার হাজার দাদা ও মায়েরা গাছের তলায় আশ্রয় নিয়েছে। ঠাকুরের শ্রীমুখ দর্শনের আকাঙ্ক্ষা এতই প্রবল, শত কষ্টের মধ্যেও তাদের চোখে মুখে কোনো রকম কষ্টের চিহ্ন নেই, বরঞ্চ পরম কৃতার্থতার ছাপ সেখানে স্পষ্ট। ঘরে ফিরে এসে ঠাকুর বললেন, আমাকে এরা এত ভালোবাসে। এদের ভালোবাসার টান দেখে আমি অভিভূত হয়ে পড়েছি। মানুষের প্রতি এই ভালোবাসার কাঙালি ছিলেন শ্রী শ্রী ঠাকুর। নববর্ষের মানুষের এই ভালোবাসায় মুগ্ধ হয়েছিলেন তিনি, আর আশীর্বাণী করেছিলেন সবাই যেন ঠিক এইভাবেই ভালোবাসার শ্রুতি মধুর কণ্ঠে বাজিয়া থাকে, বাড়িতে থাকে। উপরোক্ত কথার কিছু অংশ আমরা ইষ্ট প্রসঙ্গের 2য় খণ্ডে শ্রী শ্রী পিতৃদেব তার শ্রীমুখ নিঃসৃত কণ্ঠে পরম দয়ালের স্মৃতিচরণে উল্লেখ করেছিলেন। মান জ্ঞানের বহনকারী মানুষের উচ্ছল প্রাণ যেন সৎভাবে সুন্দরভাবে এই জীবনকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যায় এবং এই জীবাত্মা তার অন্তিম যাত্রার পূর্ণ লগ্নে যেন ঈশ্বরের চরণাশ্রিত হতে পারে, তাই তো নববর্ষের প্রাক্কালে তার শ্রীমুখ নিঃসৃত এই আশিস বাণী দিকে দিকে প্রস্ফুটিত হয়ে যেন ছড়িয়ে যায় দিক দিগন্তে। তাই আমাদের চাওয়া হয়ে ফুটে উঠুক পরমপিতার ইচ্ছে। আজও সেই নববর্ষের এক নতুন দিগন্তের প্রতি জীবনের নতুন সূচনায় প্রিয় পরমের আশিসবাণী স্মরণপূর্বক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নিজ ভাষার অনুপ্রেরণায়। দিনটা ছিল 1 বৈশাখ 1382 সন, ইংরেজির 15 এপ্রিল 1975। নববর্ষের নবীন প্রভাতে বেদ মাঙ্গলিকী ও নাম কীর্তনের সুরলহরী সহস্র সহস্র ভক্ত হৃদয় ইষ্ট ভাবোদ্দীপনায় উদ্বেলিত করে তুলল। অতঃপর বিনতি প্রার্থনায় যোগ দেওয়ার জন্য বহিরাগত ও আশ্রমস্থিত মা, বোন, ভাই, দাদারা দ্রুত পদক্ষেপে পাড়ি দিলেন ঠাকুর বাংলার অভিমুখে। আজ ঠাকুর বাংলা জনসমাবেশে পরিপূর্ণ, তিল ধারণের জায়গা পর্যন্ত নেই। ঠাকুর বাংলার গেট ছাড়িয়ে উত্তাল জনতরঙ্গ রাস্তায় ছড়িয়ে পড়েছে। অভূতপূর্ব সেই জনসমাবেশ। শুরু হলো বিনতি প্রার্থনা। রাধা স্বামী নাম যোগাবে সইতরে, কল কলেশ সসব নাশ, সুখ পাবে সব দুঃখ হরে।
অযুত কণ্ঠ নিঃসৃত সুর লহরীতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। প্রার্থনা অন্তে শ্রীশ্রী ঠাকুরের আশীষ বাণী পাঠ শুরু করলেন সৎসঙ্গ সম্পাদক শ্রীযুক্ত ননীগোপাল চক্রবর্তী মহাশয়। মাইক্রোফোনের মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে পড়ল সেই আশীষ বাণী। আজ নবীন সৎসঙ্গের জন্মদিন। নবীন দীপনা নিয়ে বর্ষ নবীন রূপে দুনিয়ার বুকে উদ্ভাসিত হয়ে উঠল। জন্ম নিল সবিতার ভাস্বর দীপনায় আত্মবিকাশ করে। এভাবেই চলতে থাকে নববর্ষের প্রিয় পরমের আশীষ বাণী। প্রচণ্ড ভিড়, দেখা যায় না, কিন্তু স্পষ্ট শোনা যায় দীপ্ত কণ্ঠের পাঠ, সুর এবং ধ্বনি সহ। মনে রেখো, বাঁচতেই হবে তোমাকে, বাঁচিয়ে রাখতেই হবে সবাইকে। আর এই বাঁচা বাড়ার ভিতর দিয়েই নবীন জন্মের আরাধনা করতে হবে। চলো, চলো, আরও এগিয়ে চলো উত্তাল উদ্দীপনায়। সুকেন্দ্রিক তৎপর সুক্রিয় অনুবেদনা নিয়ে, অসৎ নিরোধী অনুবেদনাকে অক্ষুণ্ণ রেখে। পরম দয়াল পরম পিতা পতিত পাবন শ্রী শ্রী ঠাকুরের বাকুনিচয়ে পাঠ করে চলেছেন ননীদা। যিনি আমার একান্ত, যিনি আমার প্রিয় পরম, যিনি আমার পরম পিতা পরমেশ্বর, তার চরণে একান্ত প্রার্থনা, তুমি সুখে থাকো, স্বস্তির অধিকারী হও, নির্ব্যাধি হও, চিরায়ু হয়ে বেঁচে থাকো তোমাদের যা কিছু সব নিয়ে। বলো বন্দে পুরুষোত্তমম, আবার বলো বন্দে পুরুষোত্তমম, আকণ্ঠ ঘোষণায় বলো বন্দে পুরুষোত্তমম। পরম দয়ালের এই শ্রুতিমুখর আশীষ বাণী আমরা ইষ্ট প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে শ্রী শ্রী পিতৃদেবের সময়ে নববর্ষের উৎসবে উল্লেখ পেয়েছি। আজও সেই নববর্ষ, আমরা সবাই সেই ভাবমুখর দীপ্তিতে তাহারই আশীষ ও আশীর্বাদ প্রার্থনায় বর্ধিত হয়ে উঠি। সৎসঙ্গ সহ পুরো বিশ্বময় গেয়ে উঠুক এক নবীন জন্মের জয়গান। তারই আশীর্বাদে আমরা এগিয়ে চলি উত্তাল উদ্দীপনায়, সুকেন্দ্রিক তৎপর সুক্রিয় অনুবেদনা নিয়ে। অসৎ নিরোধী অনুবেদনাকে অক্ষুণ্ণ রেখে তাহারই প্রার্থনা আমাদের জন্য, যেন আমরা সুখে থাকি, স্বস্তির অধিকারী হই, নির্ব্যাধি হই, চিরায়ু হই, আমাদের যা আছে তার সব কিছু নিয়ে। আমাদের আকণ্ঠ প্রাণ যেন গেয়ে থাকে বন্দে পুরুষোত্তম ধ্বনিতে। জয় গুরু। লেখাটি সংগ্রহের উৎস ইষ্ট প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আওয়ার হেভেন সকলে ফলো করে আমাদের পাশে থাকবেন, এবং প্রতি সপ্তাহে আপনাদের নিকট আমরা নতুন নতুন কথা প্রসঙ্গ তুলে ধরার চেষ্টা করব। নিচের ডেসক্রিপশানে আমাদের চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, লিংকে ক্লিক করে পাশে থাকুন। জয় গুরু, শুভ নববর্ষ।